তুমি যদি এক হাত আগাও আমি আল্লাহ এক বাহু পরিমাণ আগাবো, তুমি যদি হাঁটিয়ে আসো আমি আল্লাহ দৌড়াইয়া দৌড়াইয়া আসবো। এবার বান্দা তোমার শেষ চেষ্টা হলো দৌড়ানি, দৌড়ানির পরে তোমার আর কোনো চেষ্টা নাই। এবার আমার আল্লাহ আরেকখানা হাদিসের বাক্যের মধ্যে লাগায় বলেন, শোনো মনে রাখবা তোমারে তো পাখা দেই নাই তুমি উড়ে আসবা। যখন তুমি দৌড়া শুরু করলা, তুমি যখন দৌড়ানি শুরু করলা, আমি আল্লাহ পাক আর তোমারে দৌড়াইতে দেই না, আমি তোমাকে আমার কুদরতি কোলে তুলে নেই। আল্লাহু আকবার। তুমি এখন আমার কোলে। কোথায়? তুমি এখন আমার কোলে। ফাকুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া কুনতু বাশারাহুল্লাযী ইবসিরু বিহি ওয়া কুনতু ইয়াদাল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ, দেখছেন অবস্থা? আল্লাহ নিজে বলতেছেন এই কথাগুলি কার? বলে শোনো 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 শোনো, বলে আর দৌড়াইও না, এখন তুমি আমার কোলে। বান্দা কোলে হইতে হইতে এত কাছে, কোলে হইতে হইতে এত কাছে, তোমার চামড়ার চোখ এখন আমি আল্লাহর কুদরতি পাওয়ারই চোখ। তুমি এখন চামড়ার চোখ দিয়ে দেখো না, আমার চোখ দিয়ে দেখো। তুমি এখন চামড়ার হাত দিয়ে ধরো না, আমার হাত দিয়ে ধরো। তুমি এখন চামড়ার পাও দিয়ে হাঁটো না, আমার পাও দিয়ে হাঁটো। যেই বান্দা কিছু সময় ছিল আল্লাহর বিরুদ্ধ, কিছু সময় ছিল নাফরমান, কিছু সময় আগেও ছিল গুনাহগার, কিন্তু তার ওই গতিবিধির কারণে অল্প মেহনতে, অল্প কিছু চিন্তায়, অল্প কিছু কদমবাজি করাতে আহা ওলি আল্লাহদের দুয়ারে দৌড়াইতেছে, বুজুর্গদের দুয়ারে দৌড়াইতেছে, মাহফিলের ময়দানে দৌড়াইতেছে, ওলি আল্লাহদের কিতাব পড়তেছে, সকাল নাই সন্ধ্যা নাই দিনের মধ্যে জ্বলতেছে। আল্লাহ বলে সময় বেশি না, আমার চোখের পাওয়ার তোমার চোখে এসে যাবে, আমার হাতের পাওয়ার তোমার হাতে এসে যাবে। এবার তুমি যখন আমার কাছে চাইবা, বাস আমি সাথে সাথে তোমাকে দেব। আল্লাহু আকবার কাবীর। আল্লাহ আমাদেরকে বুঝদান করে। শুধু এখানে শেষ নয়, যখন তোমার সাথে আমার এক সম্পর্ক হয়ে যাবে, 3 নম্বরে আমার আল্লাহ বলেন, হাকিমুল উম্মত সান্ত্বনা দিচ্ছেন, এটাও আল্লাহর কথা। কার কথা? ইদা আহাব্বাল্লাহু তাআলা আবদান, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, দা জিব্রাইল, জিব্রাইলকে ডাকে, এ জিব্রাইল শোনো, ইন্নী উহিব্বুহু, আমি অমুক গোলামকে ভালোবাসি, ফাহিব্বাহু, তুমিও তারে ভালোবাসো। বাস ফায়ুহিব্বু জিব্রাইল, জিব্রাইলও তারে ভালোবাসতে আরম্ভ করে। এবার জিব্রাইল যখন ভালোবাসে, এবার জিব্রাইল নিজে এলান করে সমস্ত আহলে সামা, আসমানবাসীদের উপরে, শোনো অমুক ব্যক্তিকে হিব্বুল্লাহ, আল্লাহ ভালোবাসে, ও আনাইজান উহিব্বুহু, আমিও ভালোবাসি, ফাহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো। বাস সমস্ত আসমানবাসী ফায়ুহিব্বুহু, তাকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। এভাবে আসমানওয়ালারা ভালোবাসতে বাসতে সেই ভালোবাসার ঘোষণা জমিনওয়ালাদের কাছে পৌঁছে। এবার জমিনের মধ্যে আল্লাহ তাআলা তার ভালোবাসার বীজ রেখে দেয়। তাহলে এবার বলেন, যেই কবরে যিনি আমার, যেই কবরে যিনি আমার, যিনি ছাড়া ডানে বামে উপরে নিচে আমার কোনো উপায় নাই, সেই ব্যক্তির সাথে মহাব্বত করা দরকার আছে কিনা? বলেন আছে কিনা? হ্যাঁ, এই জন্য বলতেছি, আপনারা এই কয়জন যারা আছেন, আমি শুধু 3টা আয়াত আপনাদের সামনে রাখি দিই। আব্বা আদম থেকে আজ পর্যন্ত কি বলছি বলেন, সীমানা কি বলছি? এখানে ওলামা একরাম আছে। আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত বড়রা বড় হইছে, যত বড়রা বড় হইছে, আল্লাহর ওলিরা আল্লাহর ওলি হইছে, 3 গুণে হইছে। কয় গুণে? বলেন কয় গুণে? 3 গুণে তারা আল্লাহর ওলি হইছে। আপনাদের মধ্যে 3টা গুণ সবক রইল। 1 নম্বর গুণ, বলেন 1 নম্বর গুণ আল্লাহর মোহাব্বত। বলেন 1 নম্বর গুণ কি? এটা পয়গম্বর আদমের গুণ আলাইহিস সালাম, এটা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের গুণ, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, সাহাবা একরামের গুণ, তাবেঈন, তাবে তাবেঈনদের গুণ।
এই যুগের থেকে শুরু করে একদম আব্বা আদম পর্যন্ত সমস্ত আল্লাহওয়ালাদের গুণ, সেটার নাম হলো আল্লাহর মোহাব্বত। কিসের মোহাব্বত বলেন? আমি ব্যাখ্যায় যাব না, শুধু এটুক। 2 নম্বর কথা, মনোযোগ দেন, গুনাহ ছাড়ার হিম্মত। বলেন বলেন, গুনাহ ছাড়ার হিম্মত, এটা 2 নম্বর গুণ। তারা হিম্মত নিয়ে কোনোদিন গুনাহ করতেন না। কি করতেন না বলেন? এই বিষয় তাদেরকে দামি বানায় দিছে। সুবহানাল্লাহ। গুনাহ ছাড়ার এক হিম্মত, হিম্মত ছাড়া কোনোদিন গুনাহ ছাড়তে পারবেন না। কি ছাড়া? হিম্মত লাগবে। গুনাহ ছাড়ার হিম্মত। কি বলেন? গুনাহ ছাড়ার হিম্মত। 3 নম্বর, আমার কথাগুলি শেষ, মনোযোগ দেন, বেশি কষ্ট দিলে সবক খেয়াল থাকবে না। 3 নম্বর হলো তওবার আহমিয়ত। তওবার আহমিয়ত। আহমিয়ত মানে কি? দিল থেকে গুরুত্ব দিয়ে তওবা করা, যে তওবা আমার করতে হবে, যে এই গুরুত্বটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার পরিষ্কার পরিচ্ছন্ন প্রেমের নবী, নিষ্পাপ গুনাহমুক্ত নিষ্পাপ নবী, তিনিও বলে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাগফিরান ৭০ মাররা। বন্ধু, নবী নিজে কমপক্ষে দৈনিক ৭০ বার সংখ্যায় আস্তাগফিরুল্লাহ পড়তেন। কমপক্ষের সংখ্যা কত বলছি? ৭০ বার কমপক্ষের সংখ্যা। তাহলে নবীজি, জিনার আগে গুনাহ নাই, পরে গুনাহ নাই, মজে গুনাহ নাই, জিনার গুনাহ নাই, তিনি ৭০ বার। কারণ কি? লোভে। লোভে। সুবহানাল্লাহ কয় না? কারণ কি বলেন? লাভে। লাভে। কি লাভ? কি লাভ? এই লাভটা শোনেন। ঘুমাইছেন না জাগন আছেন? সবকের সময় ঘুমায়েন না, এটা সবক। এটা কি দিতেছি? এটা আমারও সবক, আপনারও সবক। কেন আমরা বড় হব না? বড় হতে বাধা কোথায়? দেখেন, সাব ঘোষণা আল্লাহর। প্রথম আল্লাহর মাহাব্বত। কি বলছি? কোরআনের একটা সূরা, সূরা আলে ইমরান। কোন সূরা? সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ নবী মুহাম্মদ, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমাকে মানো। যেভাবেই হোক আল্লাহর সাথে তোমার এক মহাব্বত জমে যাবে। কি জমবে বলেন? একটা মহাব্বতের ধারাবাহিকতা বুঝাইছে। এই ছাড়াও আরো ধারা আছে না নাই? যে কোনো ধারায় আল্লাহর সাথে আপনার মহাব্বত গড়ে উঠলো, আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করলো, আপনি আল্লাহকে ভালোবাসতে আরম্ভ করলেন। আয় মালিক, আমি তোকে ভালোবাসি। মালিকও ঘোষণা দিলেন, গোলাম আমিও তোকে ভালোবাসি। বলে লাভ কার? আল্লাহর না বান্দার? বলেন না লাভ কার? বন্ধুরে, আমি বললাম আল্লাহ আমি তোমায় ভালোবাসি, আল্লাহ বললেন বান্দা আমিও তোমায় ভালোবাসি। বলে দুই পক্ষের ভালোবাসার আদান প্রদানে লাভটা কার হলো? বলে লাভটা শতভাগ গোলামের। কি লাভ? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। যখন ভালোবাসা আদান প্রদান হইয়াই গেল, দিল যখন লেনদেন হইয়াই গেল, আমারে যখন বুঝলার প্রেম লাগাইয়া দিলা, তাহলে এবার ঘোষণা শোনো। আল ইমরানের 31 নম্বর আয়াত। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ কইরা সাফ কইরা আমার জান্নাতি বানায়া দেব। লাভ কার হইল? বলেন না কার? কি লাভ? বলেন মহাব্বতে ক্ষমা ও জান্নাত। বলেন মহাব্বতে কি? মহাব্বতের পুরস্কার কি? ক্ষমা ও এক নম্বর কি? প্রথমে ক্ষমা। প্রথমে কি? ক্ষমা। তাহলে আমরা মানুষ, আমাদের ভুল আছে, আসেনি বলেন? তাহলে আর চিন্তা তো নাই, কারণ ক্ষমা করবে স্বয়ংকে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বহু বচন, একটা গুনাহ না যে একটা করলে একটা ছাড়লো, না জানি 40 সালে মাফ করলো, আবার 2006 সালে 80 দরিয়ানি ফাঁসে দিল, এরকম নাকি? না, ক্ষমা করবে একের গোড়াত্তন। জুনুব জাম্বুনের বহু বচন, মানে সব গুনাহ। সুবহানাল্লাহ, সব গুনাহ কে মাফ করবে? আল্লাহ। মানে আরে সোজা সোজা লাইনে কন্যা,
কে মাফ করবে? জান্নাতের মালিক। আল্লাহু আকবার। জান্নাত যার মালিক করবে, মাফ করবে সে। আল্লাহু আকবার। তাহলে মাফ করি, জান্নাত দেবে। তাইলে এবার বলেন, আল্লাহর মহাব্বতে ক্ষমা ও জান্নাত। রেফারেন্স সূরা আল ইমরান 31 নম্বর আয়াত। আজকে খুলে দেখবেন যে কিভাবে কথাটা আল্লাহ বলছে কিনা, দেখবেন তো ইনশাআল্লাহ। কি করবে বলেন? আল্লাহর সাথে মহাব্বতের লাভ ক্ষমা ও জান্নাত। বলেন, একটু বলেন, আল্লাহর সাথে মহাব্বতের লাভ ক্ষমা ও জান্নাত। 2 নম্বর গুণটা কি ছিল বলেন? গুনাহ ছাড়ার হিম্মত। গুনাহ ছাড়ার হিম্মত। গুনাহ করবই না, বাস গুনাহ করবই না, গুনাহ করবই না। আল্লাহ বলেন গুনাহ করবা না, আচ্ছা তাহলে পুরস্কার দেখেন। সূরা আহজাব 70 নম্বর আয়াত। কোন সূরা বলেন না? সূরা আহজাব একখানা সূরা, আল্লাহর কোরআনের 70 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, গোলাম আমার ভয়টা দিলের মধ্যে চাষ করো, আমার জন্যে শক্ত করে গুনাহ ছাড়ো, আমারে ভয় করো। তোমার চোখ যখন ডাইন বাম করে, চোখে যখন রুচি খোঁজে, চোখে যখন গুনাহ খোঁজে, নারী খোঁজে, আমার ভয়টা দিলের মধ্যে সাজাও। যখন লজ্জাস্থান জিনা করার জন্য বেতাল হয়ে যায়, আমাকে ভয় করে জিনা ছেড়ে দাও। জিহ্বা যখন মিথ্যা গীবত হিংসা বিদ্বেষ করার সুযোগ করে, আমার দিকে তাকায়া জিহ্বাকে ব্রেক করে দাও। ঘুষ সুদ যত লোভ লালসার পথ আছে সব গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, সোজা হও, সোজা হও, গুনাহ ছাড়ো, শুদ্ধ হও, গুনাহ ছাড়ো, শুদ্ধ হও। পরিসমাপ্তি কি পাইবা জানোনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। 3 নম্বর তওবার আহমিয়ত। ভুলবশত গুনাহ হয়েই গেছে, বাঁচতেছি, তারপরে হয়ে গেছে। নাগেশ্বরী বাজারে আসছি, একটা সুন্দরী মেয়ের উপরে দৃষ্টি পড়েই গেছে, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল হয়ে গেছে। বিবি মশারি টানাইতেছে, মশারি কি বলেন না, বিবি মশারি টানাইতেছে। বিবিকে বলে দেন মশারি টানাও, বিছনাটার ব্যবস্থা করো, ঘুমাবো। সময় মাত্র 10টা মিনিট। বিবির পাশে দাঁড়ায় রইছেন, বিবি বিছানা গোছাইতেছে, মশারি টানাইতেছে। এই 10টা মিনিট সময়ের মধ্যে বিবির সামনে দাঁড়ায়া আল্লাহর সাথে একটু হিসাব মিলাইয়া দেন। সকাল থেকে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 10:30টায় ঘরে ঢুকলাম। সকাল 6টায় ঘর থেকে বের হলাম, কুড়িগ্রাম গেলাম, নাগেশ্বরী গেলাম, রায়গঞ্জ গেলাম। অমুকখানে 2টা গুনাহ হয়ে গেছে, অমুকখানে 2টা কথা বেশি বলে ফেলেছি, অমুকখানে 2টা কথা না জায়েজ বলে ফেলেছি। বিবি পাশে খবর নাই, বিবি জানেও না তুমি যে এই মাটিতে নাই। আল্লাহু আকবার। কোনো বন্ধুর খবর নাই, সাথীদের খবর নাই, বিবি মানুষের খবর নাই, কেউ জানে না, শুধু তুমি আর তোমার আল্লাহ জানে। দাঁড়ায়া রইছো, বিছানা তৈরি হইতেছে, 5টা মিনিট আল্লাহর সাথে কথা বলে নিলে, আল্লাহ মালিক রে, মনে মনে আল্লাহর সাথে ডিসকাস করতেছো। আল্লাহ গো, 3টা, 4টা, 8টা, 10টা গুনাহ হয়ে গেল মালিক, কথা দিলাম আর গুনাহ হবে না আল্লাহ, ভুল আর হবে না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সূরা আত-তাহরীম একখানা সূরা আছে কোরআনে, ওই সূরা আত-তাহরীমের 8 নম্বর আয়াতে আমার মাওলা পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ গোলাম, এই চুপচাপ করে আমার সাথে যে ডিসকাস করলা, এটা না করলেও পারতা। নিশ্চয়ই আমার কাছে মাপ চাও আর আমাকে ভয় করো, আমার কাছে ক্ষমা চাও, এজন্য
তওবার পথ ধরেছ, তোমার তওবাটা আমি আল্লাহ অনেক পছন্দ করেছি। দিল থেকে তওবা হয়ে গেছে, বিবির খবর নাই, কারো খবর নাই। আল্লাহ বলে আসা রব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। এই তওবার কারণে, হিসাব কষার কারণে, আমাকে ভয় করার কারণে, তওবার উপরে তুমি প্রতিনিয়ত মজবুত থাকার কারণে, তওবার আহমিয়তার গুরুত্ব তোমার দিলে আসার কারণে আমি আল্লাহ আসা রব্বুকুম, আসা হাহুনা লিল ইয়াকিন। এখানে আসা ইয়াকিনের জন্য, সন্দেহ নয়, নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মুছায়া আমার জান্নাতে ঢুকাইয়া দেব। আল্লাহু আকবার। তাহলে তওবাতেও ক্ষমা ও জান্নাত। তওবার পুরস্কার কি বলেন? ক্ষমা ও জান্নাত। আল্লাহর মহাব্বতে ক্ষমা ও জান্নাত। গুনাহ ছাড়ার আহমিয়াত ক্ষমা ও জান্নাত। তওবার আহমিয়াত ক্ষমা ও জান্নাত। ঠিক কি না? আল্লাহু আকবার। তাহলে বড়রা এভাবে বড় হয়েছে, এজন্য তারা একদম জমিন থেকে আরশে আজিম পর্যন্ত চলে গেছে। জমিন থেকে কোথায়? আরশে আজিমে চলে গেছে। আল্লাহ এর জন্য বলছে ইজা সালানি শাইআ, শাইআ বলছে, শাইআ। শাইআ কাকে বলে? যাররা। ইজা সালানি লা উ'তিয়ান্নাহু। বন্ধু শব্দটা দেখো, আল্লাহ নিজে বলছে ইজা সালানি, আমার মহাব্বতের কোনো বান্দা যদি আমার কাছে কখনো কিছু চায় তো লা উ'তিয়ান্নাহু, অবশ্যই জরুর বিজরুর, অবশ্যই 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 আমি তাকে দান করি। ওয়াইজাস্তাআযানি, আমার কাছে যদি পানা চায় লা উঈদান্নাহু, অবশ্যই অবশ্যই আমি তাকে মুক্তি দিয়ে দেই। দেখছেন নি অবস্থা? সুবহানাল্লাহ। তাহলে বন্ধু বলেন, দুনিয়ার প্রেমের আগে আল্লাহর প্রেম, ঠিক কি না? যদি বলি দুনিয়ার প্রেম, যদি বলি দুনিয়ার প্রেম, তখন বড়রা বলছে দুনিয়ার মানুষের চারি হালত। কয় হালত? এক নম্বর, যারা আমারে চিনে না আমিও যারে চিনি না। এরকম পৃথিবীতে কিছু মানুষ আসেনি। আপনি আমার মরণে, ওরা জীবনে আফসোস তো দূরের কথা, বেটা চিনেই না, আফসোস করবে কি? সুতরাং এই শ্রেণী তো আমার না, এরা আমার। আমেরিকাতে কত মানুষ আছে, আমার মতো একজন মারা গেলে ওরা কেউ আফসোস করবে? চিনেই না, আফসোস করবে কি? তাহলে এক শ্রেণী তো বাদ, তারা আমারই না। আসেন তৃতীয় শ্রেণী, তারা হলো জীবনে কোনোদিন দেখা হয়েছে একবার দুইবার, হাঁটার পথে, চলার পথে, কুড়িগ্রামে, রাস্তায়, নাগেশ্বরীতে, ওই ঢাকাতে, অমুকখানে তমুকখানে, মাঝে মধ্যে একটু পরিচিত, মাঝে মধ্যে। ওনারা যদি কখনো শুনেই ফেলে, যদি শুনেই ফেলে কি হয়েছে, ওয়ালিউদ্দিন রাশাদি মারা গেছে, একদিন পরিচয় তো ওই টাইমে শুনলে কি ওই যে ওয়ালিউদ্দিন, আহারে মরে গেছে বেচারা। একটু পরে দেখবেন আবার মুদি দোকানে সাইল মাইফতেছে, ভুলে গেছে, কথা কয় না। টেইলারের দোকানে কাপড় কাটতেছে, এতে টেইলার বেচারা কাপড় কাটতে কাটতে ভুলে গেছে, শেষ। ভুলবশত বাকি জীবনে কোনো দিনও খেয়াল আসবে না। একবার, কয়বার কর না। এই তৃতীয় দল হয়তোবা ওই দিন বেশিক্ষণ, বেশি ঘুমানোর আগ পর্যন্ত হয়তোবা আমি 12 ঘন্টা সময় দিলাম, হয়তোবা এই যখন বন্ধুদের সাথে মিলবে, স্ত্রীর কাছে যাবে, ঘর পরিবেশে যাবে, বাস ভুলে যাবে। আর জীবনে কোনোদিন ওই কথা কেউ বলবেও না, স্মরণ কোনোদিন আসবেও না। এটা হলো দ্বিতীয় বাহিনী, ঠিক কিনা? 3 নম্বর সূরত হলো ঘনিষ্ঠ বন্ধু, যারা একদম ঘনিষ্ঠ বন্ধু, যারা সকালের বন্ধু, অফিস কলিগ, একসাথে চাকরি করেন, সকালে দেখা হয়েছে, সন্ধ্যা দেখা হয়েছে, একই গ্রামের, একই ইউনিয়নের, এরা আপনার জন্য, এরা আপনার খুব প্রিয়জন, অনেক রকম বন্ধু। 10 টাকা লাগছে, দোস্ত হ্যালো ভাই, বন্ধু কোথায়, পাগল হয়ে, আপনার পাগল, সে আপনার পাগল। এরা আপনার জন্যে আফসোস করবে 6 মাস। কয় মাস? কথা বলেন না। 6 মাস পরে ওই আপনার জায়গায় আরেক বন্ধু এসে যাবে, আরেকজনকে বন্ধু বানাবে এবং আপনার কথা ভুলে যাবে। মাঝে মধ্যে হয়তো একটু খেয়াল আসলে আবার কাজে লেগে যাবে, তবে 2-4 বছর জীবনও খেয়াল থাকবে না, শেষ।
কয়দিন একটু বললেন না? 3 নম্বররা 6 মাস। কয়দিন? 1 নম্বর যারা, সেটা হলো মা, যিনি আমাকে পেটে ধরেছে, আমার স্ত্রী, যিনি আমার সঙ্গিনী, আমার সন্তান, যিনি আমি যার বাবা, আমার ভাই আপন রক্ত, আমার বোন আপন রক্ত, আমার বাইগনা, আমার বাইস্তা, আমার একদম স্বজন রক্ত যারা, এরা 1 নম্বর। এরা কি 1 নম্বর? এরা স্মরণ করবে 4 বছর, নয় 1 বছর, না 2 বছর। এই 1 বছর পরে দেখবেন স্বাভাবিক হুন্ডা চালার, গাড়ি চালার, দৌড়ের, বাপের খবরও নেই, চাচা তো প্রশ্নই উঠে না। কথা কয় না? চাচা তো প্রশ্নই উঠে না, বাপের খবরও নাই। তাহলে নিকট আত্মীয় থেকে পর দুনিয়া পর্যন্ত দুনিয়ায় যারা আছে তারা কেউই আমার না। এটা কি বিশ্বাস হয় না? যদি আমারই হতো তাহলে আমার বউ আমার মৃত্যুর পরে আরেক বেটা নিয়ে মোষ ফুর্তি কেমনে করে? কথা কয় না? আমার সন্তানের চোখের পানি কেমনে বন্ধ হলো? হাসি মুখে কিভাবে আসলো? এটাই দুনিয়া। এটাই কি দুনিয়া? দুনিয়ার 2টি কথা মনে রাখবেন, সে 1 মিনিট অপেক্ষাও করবে না, 1টা সেকেন্ডের জন্য আফসোসও করবে না, এর নাম দুনিয়া। কথা কয় না? 1টা মিনিট অপেক্ষাও করবে না। সূর্য তার গতিতে উঠবে, সূর্য তার গতিতে ডুববে। আপনি মরে গেছেন, সূর্য যে আপনার চিন্তায় 2 দিন উঠে নাই, এরকম ঘটনা জীবনে ঘটবে না। কথাটা বুঝাইতে পারি নাই মনে হয়, যে 2 দিন আপনার চিন্তায় সূর্য উঠা বন্ধ হয়ে গেছে, এরকম নাকি? যে সূর্যের গন্যায় ধরে গেছে। কি হয়েছে? নাগেশ্বরী বাজারের সভাপতি মারা গেছে, এজন্য বাংলাদেশের সূর্য 2 দিন ফলাই গেছে টেনশনে। তাহলে কেউ আপন না। আপন কে? আপন। তাহলে বলেন তাকে ভালোবাসি। বলেন কাকে ভালোবাসি? আজকের এই মজলিস থেকে আমরা আল্লাহকে ভালোবাসি। বলেন কাকে? হ্যাঁ, এতদিন ভুল করছি, এখন থেকে আমিও আপনিও আজ থেকে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে ভালোবাসি। কারণ আমাদের কোরআন সুন্নাহ থেকে বুঝে আসলো তিনি ছাড়া কেউ আপন না, তিনি ছাড়া কেউই। বলেন আল্লাহকে ভালোবাসি। এরপরে বলেন আর গুনাহ করব না। এরপরে বলেন যদি হয়ে যায় সাথে সাথে তওবা। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। যদি জিবরাইল আমিনও সারা জিন্দেগি প্রতিদিন নামি নামি বয়ান করে, শোনেন ওয়াজ নসিহত মানুষকে পরিবর্তন করে, এ কথা এমন নয়। নিজের ইচ্ছা সদাচর আল্লাহর তৌফিকে মানুষ পরিবর্তন হয়। এজন্য কথা আমরা দিলে নেব, আর আল্লাহর কাছ থেকে তৌফিকের জন্য দোয়া চাইতে থাকবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ সব সময়। এরকম যখনই কোনো আলেমে দ্বীন কথা বলবে, যখন কোনো আল্লাহর খাদেমে দ্বীন কথা বলবে, তো আল্লাহর খাদেমরা যখন কথা বলবে মনে রাখবেন তারা আল্লাহর গোলাম হিসেবে কথা বলবে। যেটা আমার প্রয়োজন নিয়ে নেব, যেটা আমার ভালো লাগে না সেটা আমার পাশের পাঞ্জাবির পকেটে রেখে দেব। কি বলেন? পারবো না ইনশাআল্লাহ? যেটা আমার প্রয়োজন আমি কলিজায় নিয়ে নেব, বাস এটাই। আল্লাহ তাআলা আপনাদের আশা কবুল করেন, আপনাদের এই বসাকে কবুল করেন। এখন মাশাআল্লাহ হলো আমি মুসাফির, আমি চাই যত উসিলা আছে সব উসিলা শেষ হোক। মুসাফির যদি দোয়া করে, দোয়া তো কবুল হওয়ার ওয়াদা আছে। দোয়ার আগে আপনাদের সবার সামনে মুরব্বীদের একটা পরামর্শ হয়েছে যেন দোয়াটা কবুলের উসিলা হিসাবে আপনারা প্রত্যেকে আপনাদের সামনে একটা রুমাল যাবে। বাবা নাই মা নাই, এটা পার্সোনাল, এই দোয়ার জন্য। এই রুমালটার মধ্যে মাদ্রাসার জন্য আপনারা কিছু দান করবেন। তার আগে একটা বিষয় আমার মুরব্বীদের কাছ থেকে শুনেছি, বহুত বড় আমল।